ফ্রেন্ডস, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে রকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় রেলের তরফে আরপিএফ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একদম ইনস্ট্যান্ট কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আজকের ডেটে। তো এখানে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কিন্তু কনস্টেবল এবং এসআই দুটো পোস্টের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দুটো পোস্ট নিয়েই কথা বলবো। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, আবেদন পদ্ধতি কি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কিন্তু এখানে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ আরপিএফ ২/২০২৪। তো আরপিএফ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তো এখানে তোমাদের জানিয়ে রাখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে কিন্তু আবেদন শুরু হচ্ছে 15/4/2024 তারিখ থেকে। ক্লোজিং ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ রয়েছে 14/5/2024 তারিখ পর্যন্ত। তো তোমরা কিন্তু এই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। নেক্সট এখানে দেখো তোমাদের এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর ডিটেলস আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে পে লেভেল দেওয়া রয়েছে। পে লেভেল 3 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে 21,700 টাকা করে কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি এখানে দেওয়া হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। এজ লিমিট এখানে বলা হচ্ছে 1/7/2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে টোটাল যে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে সেটা হচ্ছে 4208টি। কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে 4208টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ক্লিয়ার বন্ধুরা? এছাড়াও কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, এর জন্য কিন্তু আরও 3 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন ছাড় দেওয়া হয়েছে। তো জাস্ট এখানে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে দেখে নেবে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই আবেদনের জন্য তোমাদেরকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। এজ লিমিট দেওয়া রয়েছে। তো টোটাল কিন্তু যে 18 থেকে 25 বছর পর্যন্ত ছিল, যেটা প্যান্ডেমিক সিচুয়েশন কোভিড-19 জন্য এটা 3 বছর বাড়িয়ে এটাকে 18 থেকে 28 করা হয়েছে। তো এজ রিডাকশন অর্থাৎ এজে ছাড় দেওয়া রয়েছে। এসসি এসটিরা আরও 5 বছর অর্থাৎ 28 থেকে আরও 5 বছর এসসি এসটিরা ছাড় পাচ্ছ, এবং ওবিসি যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আরও 3 বছরের ছাড় পাচ্ছ। তো এইভাবে তোমরা কিন্তু এজ যে রয়েছে এজের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তোমাদেরকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদেরকে মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্সামিনেশন ফিস রয়েছে। এখানে এক্সামিনেশন ফিস সমস্ত যারা জেনারেল ওবিসি প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 500 টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে, এবং যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 250 টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে। ক্লিয়ার বন্ধুরা? এবার মোড অফ পেমেন্ট তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত কার্ডগুলো ইউজ করে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবে। তো এখানে তোমাদের দুটো স্টেজে কিন্তু যে স্টেজগুলো রয়েছে দুটো স্টেজ, এবং মেনলি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন টোটাল কিন্তু 3টে ফেজে তোমাদের নিয়োগ করা হবে। যেটা হচ্ছে প্রথম হবে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 3টে স্টেজে কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। কম্পিউটার বেসড টেস্ট তোমাদের মাধ্যমিক
স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন হবে, যেখানে টোটাল ডিউরেশন অর্থাৎ টাইমিং থাকছে কিন্তু 90 মিনিট। এখানে টোটাল কিন্তু কোশ্চেন থাকবে 120টি। নেগেটিভ মার্কিং থাকছে 1/3 করে, নেগেটিভ মার্কিং থাকছে। তো এখানে তোমাদের জানিয়ে রাখি ডিটেলসগুলো, তোমরা কিন্তু এখানে তোমাদের যারা ইংলিশে কিন্তু উইক বা দুর্বল, ইংলিশের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমাদের এখানে কিন্তু ইংলিশ কোনো কোশ্চেন থাকছে না। জাস্ট এখানে তোমরা অ্যারিথমেটিক এখান থেকে 35 মার্ক পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে তোমরা 35 মার্ক পাচ্ছ, এবং জেনারেল অ্যাওয়ারনেস যেটা জিকে সেখান থেকে তোমরা কিন্তু 50 মার্ক 35 করে, অর্থাৎ অ্যারিথমেটিক থেকে 35 এবং জেনারেল অ্যাওয়ারনেস বা রিজনিং থেকে 35 থাকছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস যেটা জিকে সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 50 মার্ক। এবার চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে। তোমাদের কিন্তু যারা কনস্টেবল মেল অর্থাৎ পুরুষ প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, এবং ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 800 মিটার দৌড় 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে 14 ফিট, এবং হাই জাম্প দিতে হবে 4 ফিট, এবং লেডিস যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লং জাম্পের ক্ষেত্রে রয়েছে 9 ফিট, এবং হাই জাম্পের ক্ষেত্রে রয়েছে 3 ফিট। টোটাল কিন্তু এগুলো তোমাদেরকে ম্যানেজ করতে হবে। নোটিফিকেশন আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চাইলে নোটিফিকেশনটা ভালোভাবে দেখে নেবে। নোটিফিকেশন দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড খবর সবার প্রথমে আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি, সেখান থেকে তোমরা ডিটেলস পুরো কালেক্ট করতে পারবে, এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলোর প্রিপারেশন সহ বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করতে পারবে। এবার চলে আসি হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। তো অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত তথ্য কিন্তু তোমাদেরকে ভালোভাবে দিয়ে জাস্ট সাবমিট বাটনের উপর ক্লিক করলে এখানে কিন্তু অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য তোমাদের www.csc.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে আবেদন করে নিতে পারো, অথবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। ক্লিয়ার বন্ধুরা? জাস্ট এই ছিল একটা ছোট্ট আপডেট। এবার চলে আসছি এসআই পোস্টের ক্ষেত্রে। সাব ইন্সপেক্টর যেটা রয়েছে সেটা কিন্তু সাব ইন্সপেক্টর ক্ষেত্রেও সেম তোমাদের অনলাইন আবেদন সেম ডেট থেকে শুরু হচ্ছে, সেম ডেটেই কিন্তু ক্লোজ হবে, অর্থাৎ সেম ডেটে কিন্তু তোমাদের আবেদন করার শেষ তারিখ রয়েছে। এবার চলে আসছি সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেটা 35,400 টাকা করে। এখানে তোমাদের এজ সেম, জাস্ট এখান থেকে 2 বছর তোমাদের বাড়ানো হয়েছে, যেটা মিনিমাম এজ 20 করা হয়েছে, 20 থেকে 28, ম্যাক্সিমাম এজ 28 করা হয়েছে। তো টোটাল এখানে ভ্যাকেন্সি থাকছে কিন্তু 452টি। তো সেম এখানেও কিন্তু তোমরা কোভিড প্যান্ডেমিকের জন্য 3 বছরের যে এজ রিডাকশনের ছাড় দেওয়া হয়েছে। তো এখানে তোমরা ডিটেলসগুলো চেক করবে। নোটিফিকেশন, দুটোই নোটিফিকেশন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশনগুলো ভালোভাবে দেখে তারপরে কিন্তু এখানে আবেদন করবে। এছাড়া বয়সের ক্ষেত্রে কিন্তু তোমরা সেম সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশান অবশ্যই তোমরা দেখে নেবে, যেটা তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এসআই ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে সেম অ্যাপ্লিকেশন ফিসও সেম রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে কনস্টেবল পদের ক্ষেত্রে, এখানে এসআই পদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন ফিস কিন্তু সেমই রয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এসআই পদের ক্ষেত্রে কিন্তু এখানে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে কিন্তু
গ্র্যাজুয়েট করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো জাস্ট এটা একটা ছোট্ট ইনফরমেশন ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে দেখো বেঙ্গলি ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।